বেনজিনে সিগমা বন্ধন কয়টি অ্যান্ড এই টাইপের প্রশ্নগুলা এগ্রি গুচ্ছতে যেরকম আসে, পাশাপাশি হচ্ছে ভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং যে সকল জায়গায় তুমি এমসিকিউ পরীক্ষা দিবা সেই জায়গার মধ্যে এই বন্ধন হিসাব করাটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। প্রশ্নটাকে মার্ক করে রাখবা ডেফিনেটলি। চলো আমরা একটু সলভ করি। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করে দেখি, বেনজিন যদি আমরা ড্র করি, বেনজিন কত 6 কার্বনের হচ্ছে যৌগ। আমি তোমাকে আস্তে 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 করাবো যাতে করে তুমি পরীক্ষার মধ্যে ভুল না করো। ওকে, আচ্ছা এখন এখানে কি হয়েছে, ডাবল বন্ড আছে কয়টা, তিনটা ডাবল বন্ড আছে আর প্রত্যেকটা হাতে একটা একটা করে হাইড্রোজেন আছে আর কি। এবার তোমাকে কাজ করতে হবে, সুন্দরভাবে হিসাব করতে হবে আর কি, তাই না? আচ্ছা এখন তুমি এটা চিন্তা করে দেখো, সিগমা বন্ধনের কথা কিন্তু আমাকে বলছে। আচ্ছা আমি কি করব, পরীক্ষার হলের মধ্যে তুমি ডেফিনেটলি এগুলো হিসাব নিকাশ করে করেই বলবা, শর্টকাটের দিকে যাওয়ার দরকার নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে বেনজিনের মধ্যে তাহলে কি আছে, 12টা সিগমা বন্ধন আছে আর কি। বি কেয়ারফুল। ওকে, আচ্ছা কখনো কখনো সিগমা বন্ধন হিসাব না বলে সিগমা এবং পাই বন্ধনের হিসাবে সংখ্যা কথা বলতে পারে, পাশাপাশি সিগমা এবং পাই বন্ধনের অনুপাতের কথা বলতে পারে আর কি। একটা জিনিস মাথায় রাখবা, ডাবল বন্ড যদি হয় তখন একটা হলো সিগমা অপরটা হলো পাই। আবার যদি ট্রিপল বন্ড থাকে মাঝখানে একটা দিছি সিগমা আর বাকি দুটা হলো পাই বন্ধন আর কি। ওকে।